গাইস, ওয়েলকাম টু মাই ক্রেজি কাপল চ্যানেল। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা তোমরা সকলে। তো গাইস, তোমাদেরকে এই কথাটা বলার ছিল, আজকে যেহেতু বৃহস্পতিবার, আমি প্রতি বৃহস্পতিবারে বলতে গেলে ব্লগটা করি। তো ভেবেছিলাম যে আজকে মানে অনেক কাজ বলতে গেলে, তো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। যেহেতু আমার মার শরীরটা প্রচণ্ড অসুস্থ, তার জন্য আমাকে বাড়ির যত সমস্ত কাজ আছে ওগুলো করতে হবে। আজকে বৃহস্পতিবার, থালা বাসন সব কিছু মেজে টেজে পূজা দিতে হবে, তো ওগুলোই করতে হবে। সকাল 6টার সময় ঘুম থেকে অ্যালার্ম দিয়েছিলাম, কিন্তু উঠতে পারিনি গাইস। এত প্রচণ্ড ঘুম পাচ্ছিল যে উঠতে একেবারেই পারিনি। এই কটা 8টা না 8:30টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে তারপর অল্প একটু কাজ টাজ করে নিয়েছি। তারপরে এখন ফ্রেশ ট্রেশ হয়েছি, এখন হলে চা পরোটা খাবো। পরে তোমাদের সাথে আবার দেখা করছি, টাটা। এই দেখো, এখানে 3 কাপ আছে। একটা হলো বুনুর, একটা ভাইয়ের, আর একটা হলো আমার। আর এখানে পরোটা আছে, মার জন্য বানিয়েছি, মারটা রেখে দিয়েছি। তো মা আসবে ফ্রেশ হয়ে, তারপরে খাওয়াটা স্টার্ট করবে। তো আমরা চলো খেয়ে নিই এখন, টাটা। আমি হলো বাজার গিয়েছিলাম, আমি আর আমার বোন। এই দেখো, আর আমার মাও গিয়েছিল, আমার মার শরীরটা ভালো ছিল না, তাও আমরা জানতাম না কি কি আনতে লাগবে, তাই আমাদের সাথে মা গিয়েছিল। তো চাল এনেছি, ডিম এনেছি, আর দুটো হলো চকলেট এনেছি। ব্যাস, আমাদের বাজার কমপ্লিট। এই যে গাছটা তোমরা দেখছো, এটা হলো আমি আর আমার বোন মিলে ফুলের দোকান গিয়েছিলাম ফুল আনতে। তো আমাদের ঠাকুরের যত ফুল ছিল সব শেষ হয়ে গেছিলো, তাই আমরা ফুল কিনতে গিয়েছিলাম, তখনই এই গাছটা দেখছি। গাঁদা ফুলের একটা ছোট্ট গাছ। গাছটা পরিষ্কার জায়গায় ছিল, তো আমি ভেবেছিলাম যে এটা নিয়ে নিব। গাছটা একটা ভালো জায়গায় আছে, নিয়ে বাড়িতে এসে লাগাই দেব। আর বাড়িতে এসে আমি লাগিয়ে দিয়েছি গাছ, কেননা আমার গাছ খুব ভালো লাগে, সেটা ফুল গাছ হোক বা ফলের গাছ হোক, আমার খুব ভালো লাগে। কিন্তু আমাদের বাড়িতে এই দেখো গাছ, এক ফোঁটা বলতে গেলে জায়গা নেই যে গাছ লাগাবো। আর এই যে এই গাছটা দেখছো, এটা হলো আমার জ্যাঠা পাহাড়ে গিয়েছিল, ওখান থেকে গাছটা এনেছে। কিন্তু আমি জানি না এটা কি গাছ, নামটা আমি জানি না, বলতে পারবো না গাইস। তো এই দেখো আমার এই ছোট্ট বুনুটাকে না একটা দোকানদার ঠকায় দিয়েছে, ঠকে গেছে বুনু। তো ওইটা আমি তোমাদের সাথে পরে অন্যদিন শেয়ার করব কথাটা। তো আমি এখন রাইস এই সবগুলো মেজে নিয়ে এসেছি আমি, আর সুন্দর করে সাজাতে একদমই পারিনি গাইস। মেজে নিয়ে এসে প্রদীপে তেল ভরে, তারপর ধূপকাঠি, এগুলো সব কিছু একটা সাইডে রেখে দিয়েছি। আর এই দেখো ঠাকুরগুলো, এখন ঠাকুরগুলোকে ভালো মতন ধুয়ে স্নান করিয়ে তারপরে আসনে সুন্দর করে বসাবো। এই দেখো আমার ছোট্ট ঠাকুর ঘর, আর এই ছোট্ট ঠাকুর ঘরটাকে আমি সুন্দর করে সাজায় রাখতে চাই, সুন্দর করে রাখি, সাজা গুজায়, আবার যে কি সেই হয়ে যায়, আবার সাজায়। এই দেখো ছোট্ট ঠাকুর ঘর আমার। এই দেখো আমার পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমার ভিডিওটা যদি সকলে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবা। টাটা সবাইকে।